প্রধানমন্ত্রীর ডাকে দ্বিতীয় মিটিংয়ে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ, দুইটি সুখবর সহ পূর্ণাঙ্গ তালিকা ও বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা করলেন তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী পরিষদের বৈঠকের পর তিনি নিজেই দ্বিতীয় মিটিংয়ে ডাক দিয়েছেন। এই মিটিংয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সকল দাবি দাওয়া পূরণের জন্য সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সিদ্ধান্তগুলো প্রাধান্য দিয়ে মন্ত্রী পরিষদের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিবাচক তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবেই চাইবেন ঠিক সেভাবেই এটি কার্যকর হবে। এটা শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কাজ নয়, এই কাজগুলো প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কার্যকর করা হবে। তারেক রহমান পে কমিশনের সঙ্গে বৈঠককালে যে বিষয়গুলো উপস্থাপন করেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 2026 সালের 8ম বেতন স্কেল পূর্ণাঙ্গ তালিকায় সবথেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা, কেননা কর্মচারীদের সকল দিক নির্দেশনাকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই সকলকে মতামতের প্রাধান্য দিয়ে আগামী ঈদুল ফিতরের আগেই গ্যাজেট প্রকাশ করার সঙ্গে সঙ্গে নতুন বেতন স্কেল প্রকাশ করা হবে। পূর্বের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছিল, আমরা বাজেট সংস্থান করে রেখেছি, এখন নবনির্বাচিত সরকার ক্ষমতা আসা মাত্রই গ্যাজেট প্রকাশ করবে। এই বিষয়ে দ্বিমত থাকায় কোনো প্রশ্নই আসে না। তাই শেষ পর্যন্ত তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি গ্যাজেট প্রকাশের বিষয়টি সম্পর্কে পে কমিশন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়াও কোনো গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যাগুলো একটি বিশেষ শেষ হবে, সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থমন্ত্রী আমির খসরু বলেন, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষা করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। যদি অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্তগুলোর দিক পর্যালোচনা করে অর্থ সংস্থান করে তাহলে নতুনভাবে আর কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই পে কমিশন, অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী তারা গ্রহণ করেছেন গ্যাজেট প্রকাশের আগেই বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পে কমিশন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই আমরা নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই শেষ পর্যন্ত গ্যাজেট প্রকাশ করা সম্ভব না হলে পরবর্তী দায়িত্ব নবনির্বাচিত সরকারের হাতে পৌঁছায়। তাই নবনির্বাচিত সরকার সময় বিলম্ব না করে আগামী 5 কর্মদিবসের মধ্যেই গ্যাজেট প্রকাশের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। জাকির আহমেদ খান বলেন, আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা চাই না দেশের অর্থনীতি চূড়ান্ত মাপকাঠি যারা কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক সমস্যা হোক। তো বন্ধুরা, আজকে দ্বিতীয় বৈঠকে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণের বিষয়টি সম্পর্কে নতুন সিদ্ধান্ত আসে। কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনোভাবেই 20,000 টাকার নিচে বেতন বৃদ্ধি করলে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না। তাই অবশ্যই আমাদেরকে 20,000 টাকা স্বাভাবিক অবস্থায় রেখে বেতন বৃদ্ধি করতে হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণের পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ইতিমধ্যে তারেক রহমান 2টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর হলো, বাড়ি ভাড়া কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমান রেখে মূল বেসিক 70% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে করে দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান ঘটবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে বাসা ভাড়া 70% বৃদ্ধির বিকল্প নেই বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তাই অর্থনীতিবিদদের বলেন, আমরা যে বিষয়টি সম্পর্কে দ্বিমত পোষণ করেছিলাম ঠিক সেই বিষয়টি ইতিবাচক হিসেবে উঠে এসেছে। আমাদের সিদ্ধান্ত ছিল আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে ও বাসা আগেরটাই বহাল রাখবে, কিন্তু এই দুইটি সংশোধন হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে প্রফুল্লতা তৈরি হবে। দ্বিতীয় নম্বর সুখবরটি হলো অবসরকালীন ভাতা সর্বোচ্চ 80% পর্যন্ত কার্যকর করা হবে। যদিও প্রাথমিক দিকে শতভাগ পর্যন্ত আলোচনা উঠে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অর্থ মন্ত্রণালয়ে আর্থিক বাজেট সংকট থাকায় মূল বেসিক 80% হারে কার্যকর ঘোষণা করা হয়েছে। এছাড়াও চিকিৎসা ভাতা কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য থাকছে 3000 টাকা। যেখানে আগে মেডিকেল ভাতা 1500 টাকা ছিল, সেখানে 3000 টাকা বৃদ্ধি করার অর্থনৈতিক সমস্যাগুলো এক নিমিষেই সমাধান হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।